আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো থাকবেন। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট একটি মুরগির ঘর। তো বেশ কিছুদিন যাবৎ আমি এই ঘরটি তৈরি করতেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি ঘরটি তৈরি করে ফেলছি। তো এই ঘরটি তৈরি করার জন্য আমি আমার পার্শ্ববর্তী একটি কাঠমিস্ত্রির কাছে যাই। তো তাকে ঘরটি তৈরি করার জন্য কত টাকা খরচ হবে সেটা জিজ্ঞাসা করলে আমার কাছে ৮,০০০ টাকা দাবি করে। তো আমি টাকার অ্যামাউন্টটা শুনে ভাবলাম যে আমার ঘরে কিছু পরিত্যক্ত কাঠ এবং টিন রয়েছে। তো আমি নিজে একটু চেষ্টা করে দেখি ঘরটি আমি নিজেই তৈরি করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন চেষ্টা করার পরে আমি নিজেই তৈরি করে ফেলছি তিনতলা বিশিষ্ট আমার দেশি মুরগির জন্য খুবই সুন্দর একটি ঘর। তো ঘরটি কিভাবে তৈরি করলাম আজকে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারাও কম খরচের ভিতরে ঘরটি তৈরি করতে পারেন। তো প্রথমেই আমরা আমাদের দরজা থেকে শুরু করি। এটা হচ্ছে যে আমাদের মুরগির ঘরের দরজা। এটা হচ্ছে যে প্রথম তালা দরজাটা। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। প্রথমে আমি কাঠমিস্ত্রি যারা আছে তাদের মতো দরজা তৈরি করার চেষ্টা করছি আপনার ফ্রেম করে, কিন্তু আসলে আমরা তো তাদের মতো পারদর্শী না, যার কারণে আমি ব্যর্থ হই। পরে আমি বিকল্প একটা চিন্তা করি যে বিকল্পভাবে কিভাবে দরজা তৈরি করা যায়। তো তখন আমরা যেভাবে সাধারণভাবে একটা কাঠের উপরে একটা কাঠ রেখে ফ্রাগ মেরে দিই, সেভাবে চেষ্টা করছি যে একটা কাঠের উপর একটা কাঠ রেখে ফ্রাগ মেরে আপনার দরজা তৈরি করব। কিন্তু পরে তৈরি করার পরে দেখি যে আপনার এরকম মাঝখানে মাঝখানে গ্যাপ থেকে যায়, এই পাশে আপনার এরকম গ্যাপ থেকে যায়, কীরকম একটা খারাপ দেখা যায়। পরে আমি কি করলাম, আপনার এরকম ছোট ছোট গ্যাপ অনুযায়ী ছোট ছোট কাট কেটে গ্যাপগুলোর মধ্যে দিয়ে দিই, যার কারণে দরজাটা অনেক মোটা হয় দেখেন, আর অনেক শক্ত মজবুতও হয়, আর অনেক দেখতে অনেক সুন্দরও দেখা যায়। তো আমি দরজার যে নেটটা সেটা আমি ভিতর দিয়ে দিই, যার কারণে দরজাটা বাহির থেকে দেখেন অনেক সুন্দর দেখা যায়। আর ঘরের যে কাঠামোটা সেটা আপনাদেরকে দেখাই, একটু দূর থেকে দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে কাঠামোটা, সেটা হচ্ছে যে আমরা চার কোণায় চারটা খুঁটি দিই, একটু আপনার 4 ইঞ্চি সরি 3 ইঞ্চি বাই আপনার 2 ইঞ্চি খুঁটিগুলো হচ্ছে যে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি খুঁটি। সেটা আপনারা যদি আপনারা তৈরি করেন তাহলে যাদের কাছ থেকে নেবেন বা যাদের কাছে তৈরি করবেন তাদেরকে বললেই হবে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি আপনার খুঁটিগুলো হচ্ছে। তো আমরা চার কোণা চারটা খুঁটি দিই, আপনাদেরকে খুঁটিগুলো তো দেখাতে পারতেছি না, যাই হোক এই পাশ থেকে দেখেন খুঁটিগুলো। তো খুঁটিগুলো হচ্ছে দেওয়ার পরে আমরা এখানে একটা আদল ব্যবহার করি। তো আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে আদল বলে থাকে আপনার, আর আপনাদের অঞ্চলে কি বলে সেটা জানি না। তো এটা হচ্ছে যে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি আদল। তো এটা চার কোণা চারটা ব্যবহার করি, ব্যবহার করার পরে আপনার নিচে আপনার আবার চার কোণা চারটা ব্যবহার করি। পরবর্তীতে আপনার 1 ইঞ্চি গ্যাপ করে আবার নিচে একটা ব্যবহার করি। এখানে 1 ইঞ্চি গ্যাপ রাখার কারণটা হচ্ছে, সরি এখানে 1 ইঞ্চি না, এখানে 2 ইঞ্চি গ্যাপ রাখছিলাম আমি। তো 2 ইঞ্চি গ্যাপ রাখার কারণটা হচ্ছে যে এখানে আমি টেই টেই ব্যবহার করব, টেই, যাতে করে আমার মুরগির যে মলমূত্রগুলো সেটা টেয়ের মধ্যে পড়ে আর টেইটা বাইর করে পরিষ্কার করে ফেলতে পারি। এই জন্যে আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে একটা গ্যাপ রাখছি। তো আপনারা চাইলেও এরকম 2 ইঞ্চি পরিমাণে একটা গ্যাপ রাখতে পারেন। আর আমরা এখানে একটা চাং ব্যবহার করছি যাতে করে চাঙের উপরে আপনার টিটা বসাতে পারি। তো সবগুলো তালাই কিন্তু একইভাবে করা হয়েছে, নিচের তালাটাও দেখেন এরকম গ্যাপ রাখা হয়েছে, এইভাবেই করা হয়েছে। তো এই ঘরটি তৈরি করতে আমার খরচ হয়েছে 1200 টাকা। আর জাল আপনার যে নেটটা সেই নেটটা আমার কাছ থেকে 850 টাকা নিছে, আর বাকি কিছু খরচ হয়েছে, ওইগুলো সব 1200 টাকা হয়েছে। আর ঘরের চারপাশে দেখেন আমি টিন ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরের চারপাশে নেট ব্যবহার করতে পারেন। ঘরের চারপাশে আমি টিন ব্যবহার করছি, পিছন সাইডে পুরোটাই টিন মেরে দিছি। আর হচ্ছে যে আমাদের যে টেই আপনার ঢুকানোর জায়গাটা সেটা হচ্ছে এইটা, এখান দিয়ে যে গ্যাপটা রাখছি এখান দিয়ে একদম ওই পাশে টেইটা আপনার ঢুকানোর জায়গা, এটা হচ্ছে যে গ্যাপ, এটা প্রত্যেকটা খোপের মধ্যে আছে। আমরা এখানে সিমেন্টের বস্তা ব্যবহার করছি, পরবর্তী টেই এনে দেব। আর হচ্ছে যে ঘরের যে ভিতরের সাইডটা দেখেন, ভিতরের সাইডে
আমরা আপনার ওই যে নেট ব্যবহার করছি। প্রথমে আপনার সুপারি গাছের কাঠ দিছি, কাঠের উপরে নেট বসাই দিছি, পরে এরকম আপনার ক্লিপগুলো আপনার দিয়ে দিছি। এরকম এটা টাই বলে থাকে। যাই হোক, এইগুলো যারা ইলেকট্রিকে কাজ করে তারা ব্যবহার করে থাকে। তো আমি এখানে আমার নেটগুলো লাগানোর জন্য ব্যবহার করছি। এগুলোকে টাই বলে থাকে যত সম্ভব। এত এগুলো হচ্ছে যে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, আমি একটা খাদ্যের বাটি তৈরি করছি। তো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে শুধু জিনিসটা দেখাইতেছি, আমি জানি আপনাদের সময় নষ্ট হইতেছে। তো দেখেন খুবই সুন্দর। এটা আপনার যদি মার্কেট থেকে নিতে যান 250-300 টাকা নেবে। তো এটা আমি 5 লিটারের একটা আপনার বোতল দিয়ে তৈরি করছি, খুবই সহজ। দেখেন 5টা চতুর্ভুজাকারের 5টা আপনার জায়গা করছি, ওইগুলো দিয়ে মুরগি মূলত মাথা ভিতরে দিয়ে খাবারগুলো খায়, খাবার নষ্ট করতে পারে না। আর হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমার দেশি মুরগিগুলো, এগুলোর বয়স হচ্ছে 3 মাস। এইগুলোর মধ্যে হচ্ছে 3টা হচ্ছে আপনার মোরগ, আর হচ্ছে যে দুইটা হচ্ছে মোরগ, আর 3টা হচ্ছে যে আপনার মুরগি। আর আমার যে বড় মুরগিগুলো সেগুলো হচ্ছে যে নিচের তলায়। বড় মুরগিগুলো আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সম্পূর্ণ পিওর দেশি মোরগ, এগুলোর মধ্যে ক্রস নাই। এই দেখেন আমার বড় মুরগিগুলো। ইনশাল্লাহ এগুলো দিয়েই আমি দেশি মুরগি তৈরি করব ইনশাল্লাহ। আমার ইনকিউবেটরে এইগুলো ডিম দিয়ে ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে ইনশাল্লাহ দেশি মুরগি তৈরি করব। তো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন চেষ্টা করার পরে আমি আমার দেশি মুরগির জন্য এই সুন্দর ঘরটি তৈরি করতে পারছি। তো আপনারাও যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ পারবেন। আসলে যে কোনো কাজে চেষ্টা করতে হয় ভাই, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না। একটু চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যাতে করে আপনাদের মাঝে ভালো কিছু পৌঁছে দিতে পারি। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করার জন্য।